আমরা একটু দেখে আসতে চাই দৌলতদিয়া ঘাটে এখন কি অবস্থা, ঢাকায় ফেরা মানুষের চাপ আসলে কেমন। আমাদের সহকর্মী আছেন রাজবাড়ির সহকর্মী রুবেলুর রহমান। ঘাট পারাপারে কি অবস্থা দেখছেন? আমরা যেমনটি দর্শকদের জানাচ্ছিলাম যে ফেরি ঘাটে কিংবা লঞ্চে যে যাত্রী পারাপার হচ্ছে সেক্ষেত্রে এদিকটায় জ্যাম একটু কম। আপনি কি অবস্থা দেখছেন? ভোগান্তি কমেছে কিনা জানাবেন। বৃষ্টি যেমনটি বলছিলেন, আসলে প্রথমে বলে রাখতে চাই, পদ্মা সেতু চালুর পর থেকে কিন্তু দৌলতদিয়া নৌরুটে কিন্তু যাত্রী ভোগান্তি বা দীর্ঘ হয়রানি সেটি কিন্তু আরো লক্ষ্য করা যায়নি। ঠিক বরাবরের মতো এবারের ঈদেও কিন্তু শিশুদের ঈদের আগে যারা ঘরমুখ হয়েছেন, নিরাপদে যারা ঘরমুখ হয়েছেন এবং ঈদ শেষে কিন্তু এখন তারা আবার কর্মস্থলে ফিরতে শুরু করেছেন। আজ ঈদের শেষ ছুটির দিন হওয়াতে কিন্তু যাত্রী এবং যানবাহনের চাপ বেড়েছে বলে আমরা ঘাট এলাকায় এসে দেখেছি। তো আমি এই মুহূর্তে রয়েছে আসলে দৌলতদিয়া লঞ্চ ঘাট এলাকায়, যেখানে কিন্তু যদি ক্যামেরার সাহায্যে দেখাই যে যাত্রীর চাপ সেটি কিন্তু সকাল থেকেই এই যাত্রী চাপটা বেশ লক্ষ্য করছি। এবং লঞ্চ ঘাটটিতে যে লঞ্চগুলো রয়েছে, এই লঞ্চ কিন্তু প্রতিটি লঞ্চ 10 মিনিট পর পর ছেড়ে যাওয়ার কথা থাকলেও কিন্তু 10 মিনিটের সময় লাগছে না কিন্তু লঞ্চ আসলে পরিপূর্ণ হয়ে উঠতে। তো এখানে যারা দায়িত্বরত কর্মকর্তা রয়েছেন, বিআইডব্লিউটি কর্মকর্তারা রয়েছেন, ঘাট সংশ্লিষ্ট কর্মকর্তারা রয়েছেন, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে এই লঞ্চ ঘাটে যে সকল যাত্রীরা আসেন তাদের কিন্তু নিরাপদে নির্বিঘ্ন পৌঁছে দিতেই কিন্তু তারা নিরলসভাবে কাজ করছেন এবং অতিরিক্ত কোনো যাত্রী বহন তারা করছেন না। এবং আমরা দৌলতদিয়া বাস টার্মিনাল লঞ্চ ফেরিঘাট এলাকায় ঘুরে দেখেছি, কিন্তু যানবাহনের কোনো সিরিয়াল নেই। অনায়াসে কিন্তু তারা এসে ফেরি বা লঞ্চের নাগাল পাচ্ছেন এবং ফেরির তুলনায় কিন্তু লঞ্চের যে যাত্রী, সেই যাত্রী কিন্তু চাপটা অনেকটাই বেশি এবং যাত্রীরা কিন্তু নিরাপদে যেতে পারছেন। তবে বরাবরের মতো যাত্রীরা বলছেন যে তাদের এই যাত্রা কিন্তু ভোগান্তি না হলেও নির্বিঘ্নে তারা যেতে পারছেন, তবে তাদের অতিরিক্ত ভাড়া কিন্তু নিরাপদে নির্বিঘ্নে যেতে পারছে। কিন্তু উল্টো চিত্র দেখছি সিরাজগঞ্জে, আমরা সেটাই জানবো। রুবেলুর, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। যাচ্ছি সিরাজগঞ্জের সহকর্মী গোলাম মোস্তফা রুবেল অপেক্ষা করছেন। ফিরতি পথে তো প্রচন্ড যানজট রুবেল, যেমনটি কিছুক্ষণ আগেই জানাচ্ছিলাম দর্শকদের। এর কারণ কি বলে মনে হচ্ছে? কারণ লম্বা ছুটি তো পাওয়া হয়েছে, আজ ছুটির শেষ দিন। এই কয়দিনে যদি ভেঙে ভেঙে আসতো যাত্রীরা, তাহলে কি এই চিত্র পাল্টাতো বলে মনে হতো? যাওয়ার জন্য অনুরোধ করেছে, যে কারণে কিন্তু আসলে আজকে বিশেষ করে সকালে যমুনা সেতুর উপরে একটি গাড়ি গাড়ি তারপর থেকে মূলত যানজট শুরু হয়ে যায়। প্রায় 7 থেকে 8 কিলোমিটার এলাকা কিন্তু যমুনা সেতুর পশ্চিমে প্রায় 10 থেকে 12 কিলোমিটার সৃষ্টি হয়েছে। এই যানজট ফলে কিন্তু মানুষ অনেক দুর্ভোগ বেড়েছে। বিশেষ করে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী যে সমস্ত যানবাহনগুলো যাচ্ছে তারা কিন্তু এতটাই দুর্বিষহ তাদের চলতে হচ্ছে যে এই প্রচন্ড গরমের মধ্যে মহাসড়কের উপরে ঘন্টার পর ঘন্টা তাদেরকে অপেক্ষা করতে হচ্ছে। বিশেষ করে যারা গার্মেন্টস শ্রমিক আছে তারা কিন্তু অনেক সময় বাসের ছাদে কিংবা খোলা এই যে সমস্ত ট্রাকগুলো রয়েছে তাতে করে তাদের যেতে হচ্ছে। এতে করে কিন্তু কষ্টের তীব্রতাটা কিন্তু প্রচুর বেড়ে গেছে। অনেকটাই কষ্টের মধ্যে কিন্তু তাদেরকে চলাচল করতে হচ্ছে। কিন্তু ইতিমধ্যে কিন্তু সেনাবাহিনীর একটি বিশেষ টিম তারা কিন্তু মাঠে নেমেছে এবং যমুনা সেতুর যে পশ্চিম পার রয়েছে সেই পশ্চিম পারে যানজট নিরসনের জন্য তারা কিন্তু ব্যাপকভাবে কাজ করে যাচ্ছে। একই সাথে অর্থাৎ যানজট নিরসনে সেনাবাহিনীর বিশেষ টিমও ইতোমধ্যে যোগ দিয়েছে, আমরা শুনছিলাম সেটি। ধন্যবাদ জানাচ্ছি।